মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট ডালের বড়ি দিয়ে ঝিঙে আলু মাছের ঝোল। চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ঝিঙে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে এক সাইডে রেখে দেব। এদিক থেকে আমি হাতে দুমুঠো ডাল নিয়েছি, দুমুঠ ডাল নিয়েছি। সেই ডালটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা। ভালোভাবে ডাল ভিজে গেছে। ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ডালগুলো। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ডাল নিতে পারো। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একদম অল্প সামান্য পানি দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা আমি বড়া তৈরি করব বা বড়ি তৈরি করব। ডালের মিশ্রণ আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো কিছু মশলা দেব না। আমি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ডাল ফোটানো ভালো হবে তত বড়িগুলো খেতে ভালো লাগবে, বড়িগুলো তত ভালোভাবে ফুলবে। ধৈর্য ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে। ডালটা যত ফাটানো ভালো হবে ডালটা তত ফ্লাফি হবে। আর ডালের কালার দেখো চেঞ্জ হয়ে গেছে, আমার ডাল ফাটানো হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দেব। চলো রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে একে একে মাছগুলো ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। সব মাছ উঠিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে চড়বড় করে উঠলে তারপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা সময় ভেজে নেব। তারপরে দেব আদা রসুন থেতো। আমি এখানে আদা রসুন থেতো করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট দিতে পারো। আদা রসুন কিছুটা সময় ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। তারপরে যে মিক্সিং জারের মধ্যে আমি ডাল বেটেছিলাম, সেই জার ধুয়ে একটু পানি দিয়ে দেব মশলার মধ্যে। তারপরে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব জিরে ধনিয়ার গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপরে দেব কাঁচা লঙ্কা আর কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেব মশলার মধ্যে। সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করছি না, ঝিঙে থেকে যা পানি বেরো হবে ওতেই মশলা আর ঝিঙে আলু সব কিছু কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ঝিঙে থেকে পানি উঠে যাচ্ছে। ঢাকা খুলে দেখো, ঢাকা খোলার পর কতটা পানি বেরিয়েছে। যা পানি বেরিয়েছে এতেই ভালোভাবে ঝিঙে আলু কষানো হয়ে যাবে আর হাফ সেদ্ধও হয়ে যাবে। ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যতটা সময় লাগবে আলু সেদ্ধ হতেই সময় লাগবে। ভালোভাবে ঝিঙে আলু কষিয়ে নিতে হবে। ঝিঙে আলু কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোলটাকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে ভালোভাবে। এবার আমি ঝোলের মধ্যে অ্যাড করব যে ডালটা আমি বেটে রেখেছিলাম, সেই ডাল বাটাকে ছোট ছোট বড়ির মতো করে ঝোলের ওপরে বসিয়ে দেব। যেভাবে বড়ি দেয় সেইভাবেই আমি দিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের রেখেছি, তোমরা চাইলে ছোট করতে পারো। সবগুলো বড়ি একইভাবে দিয়ে নেব ঝোলের ওপর। সবগুলো বড়ি ঝোলের ওপরে দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না ভালোভাবে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। ডালের বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ডালের বড়িগুলো ফুলেও গেছে অনেকটা। তারপরে ঝোলের ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আগে যদি মাছ দিতাম তাহলে মাছটা খুব নরম হয়ে যেত ঝোল ফুটে, সেই জন্য আমি লাস্টে মাছ দিলাম। আগে ডালের বড়ি দিয়েছি যাতে ডালের বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। দেখো ডালের বড়ি দিয়ে ঝিঙে আলু মাছের ঝোল তৈরি হয়ে গেছে। ইনস্ট্যান্ট ডালের বড়ি কত সহজে তৈরি করা যায় তোমরা তাহলে দেখে নিলে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির আপনাদের একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।